ব্যাটারি চালিত অটোরিকশা যেন জাতির জন্য বিষ ফোঁড়া হয়ে রূপ নিয়েছে। একদিকে অবৈধ এই অযান্ত্রিক যানবাহনের দৌরাত্ম্যে বাড়ছে দুর্ঘটনা, অন্যদিকে অর্থনৈতিক মন্দার মাঝে বিদ্যুৎ সংকটকে তীব্র করছে। অটোরিকশার ব্যাটারি কারখানায় দূষিত হচ্ছে পরিবেশও। এই যানের নানান ক্ষতিকর দিক বিবেচনায় দ্রুত এটি বন্ধে ব্যবস্থা নেবার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। সাজ্জাদ জাহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেশে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা বা ইজি বাইকের সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। পাড়া মহল্লা থেকে শুরু করে এমন কোনো সড়ক নেই যেখানে দৃষ্টিগোচর হয় না ব্যাটারি চালিত রিকশা। প্রধান প্রধান সড়কে ধাপিয়ে বেড়াচ্ছে এমন অনুমোদনবিহীন ব্যাটারি চালিত যানবাহন। সড়কে লেগে থাকছে যানজট। এইসব ব্যাটারি চালিত যানবাহন কাঠামোগত কারণে ঝুঁকিপূর্ণ এবং যানবাহনের বেশিরভাগ চালকই অদক্ষ ও প্রশিক্ষণবিহীন। চালকদের অদক্ষতার কারণে প্রতিনিয়ত যানজট সহ সড়কে ঘটছে দুর্ঘটনা। যেখানে ধরো 30 কিলোমিটার চলা উচিত ওখানে 50 কিলোমিটার স্পিডে চলতেছে, তখন বাইরে একটা জায়গায় যায় ও আর কন্ট্রোল করতে পারে না। যতটুকু বলবো এরা এদের ডিসিপ্লিন মোটেও মেনটেন করে না এবং অ্যাক্সিডেন্টের আতঙ্ক খুবই বেশি। সো এদেরকে অতটা পারমিট না দেয়াই আমি গ্রান্টেড মনে করি। সরকার তাদের দিক বিবেচনা করে কোন পন্থা অবলম্বন করলে ভালো হয় সেটাও দৃষ্টিভঙ্গি দেওয়া উচিত। শুধু তাই নয়, অটোরিকশার আধিপত্যের প্রভাবে প্যাডেল চালিত রিকশার চালকরা হুমকির মুখে পড়েছেন। তো বইয়া থাকতাছি, তারা 40 টাকা দেওয়া যাইতাছে, 70 টাকার ভাড়া, নাঙ্গ পেটে লাগতি না তারা যে গাড়ি টান দিব তাকে ব্যালেন্স হিসাবে টান হিসাবে তো ব্রেক নাই। এই শ্রমিকগুলো যখন একবারে যদি অটোরিক্সা তাদের কাছ থেকে হাত থেকে কারা নিবে, তাদের তো একটা কর্মস্থল বাঁচা দিতে হবে। অটোরিকশার ক্ষতিকারক দিক বিবেচনায় হাইকোর্ট 19 নভেম্বর এই যানটি বন্ধের নির্দেশনা দেয়। এর প্রতিবাদে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চালু সহ 12 দফা দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশের উপর 1 মাসের স্থিতাবস্থা চেয়েছেন চেম্বার আদালত। তবে অযান্ত্রিক যান হিসেবে অটোরিকশার ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে সরকারকে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান গণমাধ্যম ব্যক্তিত্ব রাশেদ কাঞ্চন। প্রতিদিন শত শত দুর্ঘটনা ঘটছে। আমি ব্যক্তিগতভাবে এই অটোরিকশা বা ব্যাটারি চালিত রিকশার দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছি। প্রতিদিন অসংখ্য পঙ্গুর জন্ম দিচ্ছি বাংলাদেশে এই ব্যাটারি চালিত রিকশা বা অটোরিকশার কারণে। এগুলো যারা চালায় তারা অদক্ষ, অশিক্ষিত এবং কিছু কিছু ক্ষেত্রে এদের কোনো প্রশিক্ষণ নেই, এরা কোনো নিয়মকানুন মানে না। রাষ্ট্রের কোন নিয়মে এই অটোরিকশা বা ব্যাটারি চালিত রিকশার অনুমোদন আছে? নেই। কিন্তু সারা বাংলাদেশে প্রতিদিন অটোরিকশা বা ব্যাটারি চালিত রিকশাটি আসছে বাজারে। সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি পঙ্গুত্বের হাত থেকে জাতিকে রক্ষা করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন রাশেদ কাঞ্চন। পৃথিবীর কোনো দেশে এই অটোরিকশা নেই, এটা এখনই বন্ধ করার সময়। সাজ্জাদ জাহান, STV, ঢাকা।